শোনো মেয়েরা, তোমাদেরকে একটা কথা বলি। কখনোই নিজেকে নিয়ে ডাউন ফিল করবা না এবং অন্যের কাছে ডাউন ফিল করাবা না। কারণ তুমি যতটুকু আছো বা তোমার মধ্যে যতটুকু আছে, তুমি সেটাকেই এক্সপোজ করতে না পারলেও অ্যাটলিস্ট চুপ থাকবা। তবে নিজেকে অন্যের কাছে কখনোই ছোট করতে যাবা না। কারণ এই যুগে, এই জামানায় তোমাকে মানুষ যদি তোমার পোশাক, তোমার চেহারা, তোমার হাইট, তোমার চুল, তোমার গায়ের রং, তোমার চোখ, তোমার নাক, তোমার ঠোঁট, তোমার আহ, কথা বলা বা হাত পা, এগুলা দেখে যদি কেউ তোমাকে বিচার করে ভাই, তাহলে সে তোমাকে বিচার করছে না, তোমার সৌন্দর্যকে বিচার করছে। তো আমার কথা হচ্ছে যে ভাই, এই জামানায় এত বোকা তোমরা হইও না অন্তত পক্ষে। আমি আমার নিজের জীবন দিয়ে কথাগুলো বলতেছি, কারণ কম এক্সপেরিয়েন্স তো হলো না। আসলে জীবনে চলার পথে কত রঙের, কত ঢঙ্গের, কত কালারফুল মানুষ যে দেখেছি ভাই। এটা যদি এখন আমি বললি লম্বা একটা রচনা হয়ে যাবে। থাক, রচনার দরকার নাই। তবে আমার মনে হয় প্রতিটা মেয়ের নিজেকে ভালোবাসা উচিত, নিজেকে কনফিডেন্ট ফিল করানো উচিত এবং নিজের যত্ন নেওয়া উচিত। আপনি যে স্টেজেরই হন, আপনি 2 বাচ্চার মা হতে পারেন, সমস্যা কি? আপনি অবিবাহিত, আপনি বিবাহিত, আপনি স্টুডেন্ট, আপনি চাকরিজীবী, যেই হন না কেন, লিস্ট নিজের প্রাধান্যটা দেওয়ার চেষ্টা করেন। নিজের মনকে মানে একটু কি বলবো, এটাকে কি বলে, যে নিজের মনে চাওয়াটাকেও একটু প্রাধান্য দিন। কারণ এন্ড অফ দ্য ডে, হ্যাঁ, আপনাকে কেউ ভালো রাখবে না। আপনার ভালো আপনাকেই থাকতে হবে এবং কেউ আপনাকে বলে কয়ে ভাই সুখ দিবে না। বেশি কিছু না, আপনি জাস্ট একটু নর্মাল পোশাক পরে একটা রেস্টুরেন্টে যে দেখেন আপনার সাথে কি ট্রিট করে। এবং আমি এক্সপেরিমেন্টাল এসব আহ, করে আমি হচ্ছে যে এই কথাগুলো বলতেছি। আমি ইচ্ছা করে যে যে রেস্টুরেন্টটাতে আমি খুব সুন্দর পোশাক পরে গিয়ে যে ট্রিট পাইছি, আমি ভাই একটা নর্মাল পোশাক পরে সেম রেস্টুরেন্টে সেম ওয়েটারের কাছ থেকে ওই বিহেভিয়ারটা পাই নাই। তো এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। এটা শুধু রেস্টুরেন্টের উদাহরণ না ভাই, এটা আমাদের সমাজের চিত্র। ইভেন কি আপনার টাকায় বা নিজেকে ভালো রাখা বা নিজেকে সবসময় পরিপাটি রাখা, এটা যে কত নেসেসারি, এটা আপনার একটা সাডেন টাইমের পর ফিল হবে। হয়তো অনেক মেয়ে আছে ফিল করে, বাট হচ্ছে যে সমাজ অথবা ফ্যামিলি অথবা হচ্ছে ইচ্ছা থাকলেও হয়তো ফিনান্সিয়ালি সলভেন্ট নয় বলে সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারে না বা তারা কথা বলতে পারে না। বাট দেখেন, শুধু চেহারা না, যে কোনো কিছুতেই, যে কোনো অন্যায় নিয়ে আপনি যদি কথা না বলেন, তাহলে সমাধান পাবেন না। রাস্তার ফুটপাতে একটা বাইক বা সাইকেল চালা যেমন অপরাধ, আপনি একটা চিপস খেয়ে রাস্তায় সেটা ফেলবেন যেখানে সেখানে, সেটাও আবার অন্যায়কে প্রশ্রয় দেওয়াটাও এক ধরনের অপরাধ। তো ডিপেন্ড করে আপনাকে আসলে ভয়েস রেজ করতে হবে। কিছু কিছু সিচুয়েশন থাকে আসলে আমরা চাইলেও মেয়েরা ভয়েস রেজ করতে পারি না, কিন্তু যেটাতে না করলেই নয়, যেখানে আপনার করা উচিত সেখানে আমি মনে করি করা উচিত। ভয়েস রেজ দ্যাট ডাজেন্ট মিন আপনি বেয়াদব মেয়ে, দ্যাট ডাজেন্ট মিন হচ্ছে যে আপনার চরিত্র খারাপ। আর হ্যাঁ ভাই, তুমি যত বড় বান্দাই হও, যত ফেরেস্তা বান্দাই হও, ভুলের কোনো শেষ নাই। মেয়েদেরকে ছোট করা খুব সহজ, ট্রাস্ট মি গাইস। মেয়েদেরকে ছোট করা খুব সহজ। কারো ব্যাকগ্রাউন্ড আমরা জানি বা না জানি, তার চরিত্র খারাপ বা না খারাপ, কিছুই আমরা মানে জাস্টিফিকেশনে যাই না। কি করে জানেন? জাস্ট মানে মতের সাথে তার মতটা যদি না মেলে, খুব সুন্দর করে আমরা মেয়েদেরকে না চরিত্রের দিকে আমরা ট্যাগ দিতে পারি, তার পোশাকের দিকে ট্যাগ দিতে পারি, মেয়ে বলে আমরা নাকি সমাজে ফেভার পাই, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু ভাই। এগুলা এগুলা হচ্ছে আপনাদের চিন্তাধারার সমস্যা, এগুলা আপনাদের মানসিক সমস্যা, আর কিছুই না। যে মেয়েটা সৎভাবে আর্ন করে, সেই মেয়েটাকেও আপনারা বলতে ছাড়েন না যে মেয়েদের প্রোগ্রেস খুব দ্রুত হয়, মেয়েরা সিম্প্যাথি পায়। ভাই, এই ধরনের কলিং, এই ধরনের এই জন্য মেয়েদেরকে আমি বলতেছি যে নিজেকে কখনোই ডাউনফল ফিল করাবে না, কখনোই না। কারণ এরা হচ্ছে সেই সমাজ, যে সমাজে অন্যায়টাকেই ন্যায় হিসেবে ইস্টাবলিশ করা, ভালোটাকে খারাপ চোখে দেখা, খারাপগুলাকেই ভালোভাবে দেখা, দুর্নীতি দিয়ে ছড়া চিটা এবং অসৎ মানুষ দিয়ে ভর্তি। তো এইরকম একটা দেশে ভাই, তুমি এই মেয়ে মানুষ, তুমি যে সম্মান পাবা, এটা আশাই করো না, এটা রাইখোই না। আর শ্বশুর বাড়ি রইলো বাকি শ্বশুর বাড়ি, ভাই শ্বশুর বাড়ি নিয়ে কোনো মেয়ে ভাই কোনো এক্সপেকটেশনই রাখো না। যদি কোনো মেয়ের শ্বশুর বাড়ি ভালো পড়ে, তাহলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পৃথিবীর সব শ্বশুর বাড়ি তো আর খারাপ না, পৃথিবীর অনেক শ্বশুর বাড়ি আছে যে ভালো। কিন্তু আসলে ওই কপালটা খুব কমই, কারণ ছেলের বউদেরকে শাশুড়িরা কেমন জানি একটু কমই অ্যাকসেপ্ট করতে পারে মেয়ে হিসাবে। আসলে এগুলা এগুলা আসলে বলার কিছু না। বলার কথা হইতেছে যে পুরুষ তোমার কাছে অন্য একটা মেয়ের দুর্নাম করবে, বুঝে নিবা যে ওই পুরুষ তোমার অ্যাবসেন্সে অন্য আরেকটা মেয়ের কাছে গিয়ে তোমার দুর্নাম করতে পারবে। এবং
কোনো পুরুষ যদি কোনো মেয়েকে নিয়ে উল্টাপাল্টা থট বা উল্টাপাল্টা কথাবার্তা মন্তব্য করে, বুঝে নিবা ওই পুরুষ চরিত্রের দিক থেকে কখনোই ভালো না। একজন সৎ চরিত্রের পুরুষ কখনোই কোনো মেয়েকে উল্টাপাল্টা বলে না। এটা সত্যি, এটা চিরন্তন সত্যি। এই জন্য আমি বারবারই বলি যে মেয়েরা তোমরা গ্রো আপ হও, নিজেদেরকে টাইম দাও, নিজেরা ভালো থাকো। আগে নিজে ভালো থাকো, পরে অন্যকে ভালো রাখার চেষ্টা করো। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই।